আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে একটু শিক্ষণীয় ভিডিও বানাই, সেটা হচ্ছে ফুটবল নিয়ে। যেহেতু এত গল্প করি, কিন্তু ফুটবল কি জিনিস সেটা সম্পর্কে কিন্তু আমরা আসলে আলোচনা করিনি। তো আজকের আলোচনাটা থাকবে ফুটবল কি। কারণ কি, অনেকে বয়স বাড়ছে, যারা এখন আস্তে আস্তে ফুটবলের দিকে হয়তোবা যুক্ত পারে, বা অথবা অন্যান্য কোনো খেলার দিকে। তো তাদের মাথার মধ্যে প্রথম জিনিসে আসতে পারে ফুটবল জিনিসটা কি। তো ফুটবল হচ্ছে একটা বল, যেটা দিয়ে আমি গোল করব। তো গোল জিনিসটা কি, সেটা হচ্ছে একটা মার্ক লাইন থাকবে, যে এই জায়গাটা একটা লাইন করা থাকবে, যে এই জায়গাটা ক্রস করে গেলে সেটা হচ্ছে গোল হিসেবে কাউন্ট হবে। তো অনেক সময় এখানে পোস্ট দিয়ে রাখা হয়, যেমন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফুটবল অথবা ইন্টারন্যাশনাল ফুটবলে যেটা হয়, যে পোস্ট দেওয়া থাকে, ওই পোস্টের মধ্যে জাল থাকে। ওই জাল পর্যন্ত যদি বল চলে যায় তাহলে সেটা গোল হিসেবে কাউন্ট হয়। আর স্ট্রিট ফুটবলে যেটা হয়, আমরা দুইটা দুইটা দাগ দিয়েও খেলতে পারি, যে এই দাগের মাঝখান দিয়ে যদি বল পাস করে তাহলে সেটা গোল হিসেবে কাউন্ট হয়। তো আমি স্ট্রিট ফুটবল এবং জেনারেল ফুটবল সবগুলো মিলিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তো এই 11 জন খেলোয়াড় হচ্ছে মেইন, ইন্টারন্যাশনালি অন এভারেজ রুলস এর মধ্যে 11 জন খেলোয়াড় খেলে। কিন্তু অনেক সময় আমরা স্ট্রিট ফুটবলে যেটা করতে পারি, 5 জন 5জনও খেলতে পারি। যেমন ফুটসালও আমরা 6 জন 6 জন করে করি। 6 এ সাইড বলে, 5 এ সাইড, 7 এ সাইড, এরকম অনেকে খেলে। অনেক সময় আমরা 2জনও খেলতে পারি, যে একজন ডিফেন্স করবে আর একজন অ্যাটাক করবে। তো যে গোল যত বেশি দিবে সে ম্যাচ জিতবে। যদি গোল না দিতে পারে, 0-0, তাহলে পয়েন্ট ড্র হবে। যদি সমান আকারে দুইটা টিমই গোল দিতে পারে তাহলে আবার ড্র হবে। তো যারা লুজ তারা পয়েন্ট পাবে না, যারা উইনার তারা পয়েন্ট পাবে। তো পয়েন্টে ইন্টারন্যাশনাল নিয়ম অনুসারে পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট পাবে প্রতি জয়, ড্র হলে 1 পয়েন্ট পাবে। আবার এটা ইচ্ছা করলে ভ্যারি হতেই পারে। আমরা যে রুলসটা মিলিয়ে ফলো করি সেটা হচ্ছে শেফিল্ড রুলস অথবা অ্যাসোসিয়েশন ফুটবল, যেটা ফিফা থেকে নির্ধারিত হয়। ওটার মাধ্যমে ফুটবল পরিচালিত হয়। তো ওই যে যেটা বললাম, বল গোল গোল লাইন ক্রস করলে সেটা গোল। তো এটা গোল পোস্টও হতে পারে, গোল লাইনও হতে পারে, যে কোনোটাই হোক। এই হচ্ছে ফুটবলের প্রাইমারি নিয়ম। তো খেলোয়াড় খেলোয়াড় কারা? তো এখানে 4 ভাগে বিভক্ত। সব 4 ভাগটা কি কি? ইংলিশে যদি বলি, গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরওয়ার্ড। এটা হচ্ছে ইন জেনারেল 4টা ভাগে বিভক্ত। বাংলায় বললে গোলরক্ষক, রক্ষণশীল খেলোয়াড়, মাঝমাঠ এবং ফরওয়ার্ড বা আক্রমণ। সরি, বাংলাতে হচ্ছে আক্রমণ। তো আক্রমণশীল খেলোয়াড়দের কাজ হচ্ছে গোল দেওয়া। এই খেলোয়াড়দের কাজ হচ্ছে অপোনেন্ট টিমে, মানে প্রতিপক্ষর পোস্টে অথবা গোল লাইন ক্রস করে গোল দিতে হবে। তো ওরা হচ্ছে ফুটবল খেলায় আমাদের দৃষ্টিতে, আমরা যারা ফ্যান তাদের দৃষ্টিতে ওরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কারণ কি, তারা গোল দিচ্ছে, সেলিব্রেট করছে, নাচছে, এবং তাদের বিনিময়ে খেলাটা জিততেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে গোল রক্ষক অথবা গোল ডিফেন্ডার। সে তো ওর কাজটাই হচ্ছে অপোনেন্ট প্লেয়ার বা যে কোনো প্লেয়ার যাতে গোল লাইন বল ক্রস করতে না পারে। কিভাবে? সে হাত দিয়ে প্রয়োজন পড়লে ধরবে, সে যে কোনো ওয়েতে গোলটাকে বাঁচাবে। তার কাজ হচ্ছে, এই পোস্টটা তাকে দিয়ে দেওয়া হলো, এই জায়গাটা তাকে ডিফেন্ড করতে হবে। ও যে কোনো ওয়েতে এটা ডিফেন্ড করবে। এবং গোল রক্ষকরা এই কারণে তাদের যে বক্সটা, গোল বক্সের মধ্যে সে হাত দিয়ে বল ধরতে পারে। কিন্তু সে যদি গোল বক্সের বাইরে চলে যায়, তখন তার সে ডিফেন্স হিসেবে কাজ করছে না, সে ফরওয়ার্ডের সাথে হেল্প করতেছে। তখন আর সে হাত দিয়ে বল ধরতে পারবে না। তো এই ডি বক্স, এই কারণে এটাকে বলা হয় ডিফেন্সিভ বক্স। তো এই ডি বক্সের মধ্যে গোল রক্ষক এনি হাও গোল বাঁচাবে, এবং সে হাত দিয়ে বল ধরবে। পা মাথা সবগুলো তো পারবেই, কিন্তু হাত দিয়ে হচ্ছে সে বল ধরতে পারবে। কিন্তু ডি বক্স ক্রস করে গেলে সে তখন অ্যাটাক লাইনের সাথে বা আউটফিল্ড প্লেয়ার হিসেবে কাউন্ট হবে। তখন সে আর হাত দিয়ে বল ধরতে পারবে না, সেটাকে ফাউল হিসেবে অথবা হ্যান্ডবল হিসেবে কাউন্ট করা হবে। তো গোল রক্ষক আমার মতে ফুটবল খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। কারণ কি, সে একটা টিমের গোলটাকে বাঁচাচ্ছে। অপোনেন্ট টিম যতই আক্রমণ করবে সে বাঁচানোর চেষ্টা করবে। তো গোল রক্ষক হচ্ছে আমার নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড়। যদিও আমরা স্ট্রিট ফুটবল অথবা আমিও ছোট যখন ছিলাম, তখন আমাদের মধ্যে সবচেয়ে মোটা লম্বা খেলোয়াড়টাকে আমরা গোল রক্ষক হিসেবে রেখে দিয়েছি। কিন্তু বর্তমান জীবনে আপনারা যারা যারা খেলা দেখেন, যেমন এমি মার্টিনেজ ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। নুইয়ারকে সবাই চিনি, টার স্টিগেন এদেরকে চিনি, এবং বুফন আমার যেমন খুব প্রিয় একজন গোলরক্ষক। তো দোনারুমা, এরকম অনেক 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 গোলরক্ষক আছে, যেমন লেভ ইয়াসিন নামে একজন গোলরক্ষক আছে। তো এইসব গোলরক্ষক আস্তে আস্তে অনেক, আমি অনেকের নাম মিস করে গিয়েছি, মানে আমার যারা যারা খুব প্রিয় তাদের কথাই আমি আসলে আলোচনা করেছি। তারপরে আসি ডিফেন্ডার অথবা রক্ষণশীল খেলোয়াড়। তো রক্ষণশীল খেলোয়াড় যখন আসলে ফুটবল ইনভেন্ট হয়েছে, তখন থেকে আসল কথা একজন খেলোয়াড় ডিফেন্স করতো। সে হচ্ছে গোল রক্ষকের সামনে জাস্ট ডিফেন্ড করবে। অপোনেন্ট প্লেয়ার আসলে সে কাটাবে, অথবা স্লাইড ট্যাকল করবে, অথবা এনি ফর্ম অফ ট্যাকল সে করবে। মানে অপোনেন্ট প্লেয়ারের কাছ থেকে সে বলটাকে টেনে নিবে। কিন্তু সে যেহেতু আউটফিল্ড প্লেয়ার, সে আর হাত দিয়ে কাজ করতে পারবে না। তার কাজ হচ্ছে বডি, মানে প্যাটের নিচ থেকে পুরোটা বডি সে ইউজ করতে পারবে। তো স্লাইড ট্যাকেলের মধ্যে তো নিচের অংশটুকু ইউজ হয়। পা দিয়ে এনিহাও বলটাকে টেনে নেওয়া, অথবা
বলটা লুজ হয়ে আসে, শুট করে অন্য পাশে পাঠায় দেওয়া। তো ডিফেন্সের কাজ হচ্ছে গোলরক্ষকের সামনে সে পুরাটা জায়গা ধরে সে জায়গাটাকে কাভার করে রাখবে। কাভার করে রাখবে মানে হচ্ছে আটকিয়ে রাখবে, অপোনেন্ট প্লেয়ার যাতে না আসতে পারে। তো আগেরকার সময় একজন খেলোয়াড় থাকতো, ওই যে আমাদের স্ট্রিট ফুটবল অথবা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মধ্যে যে সবচেয়ে বাইকটা কিন্তু জোরে দৌড়াইতে পারে, অথবা যে একটু মানে কি বলবো একটু বোকা টাইপের খেলোয়াড়, তারা কিন্তু আসলে ডিফেন্স হিসেবে আমরা রেখে দিতাম। কিন্তু যুগে যুগে যখন আমরা বড় হয়েছি, যখন যুগে যুগে দেখছি যে আসল কথা দলের সবচেয়ে বুদ্ধিমান মানুষ যে, তাকে আমরা আসলে সবচেয়ে বেশি ডিফেন্সে রাখি। কারণ কি, সে অপোনেন্টের খেলা রিড করে সে ওটাকে ডিফেন্স করতে পারবে এবং সেটাকে আবার সামনে পাস দিয়ে কাউন্টার অ্যাটাক করতে পারবে। তাই দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে ডিফেন্ডার। স্যার অ্যালেক্স ফার্গুসন নামে একজন কোচ ছিল, লেজেন্ডারি কোচ। উনি একটা কথা কিন্তু খুব রেগুলারলি বলতেন, অ্যাটাকার উইন্স ইউ আ গেম, বাট ডিফেন্ডার উইন্স ইউ দ্য টাইটেল। মানে হচ্ছে আপনার আক্রমণ ভাগের খেলোয়াড়রা আপনাকে একটা খেলা জিতাবে অথবা অনেকগুলা খেলা জিতাবে, কিন্তু আপনার রক্ষণ ভাগের খেলোয়াড়রা আপনাকে শিরোপা জিতাবে, মানে লিগ টাইটেল জিতাবে। তো রক্ষণশীল কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে বুঝাইলাম। হ্যাঁ, তারপর আমাদের বাংলাদেশে আমরা যখন স্ট্রিট ফুটবল খেলি, অবভিয়াসলি আমরা সবচেয়ে উইক এবং মোটা গুলারই আমরা পিছিয়ে রাখি। এখন আসি ফরওয়ার্ড অথবা আক্রমণ খেলোয়াড়। তো আক্রমণ খেলোয়াড় আগের দিকে, ডিফেন্সের মধ্যে একটা জিনিস বলে নিই। আগে একজন খেলতো, তারপর 90s যখন শুরু হয়েছে তখন দুইজন করে খেলোয়াড় রেখেছিল। প্রথম ওয়ার্ল্ড কাপ গুলাতে কিন্তু 2-3-5 ফরমেশনটা ছিল। তো এরপরে যেটা হয়েছে, আস্তে আস্তে টোটাল ফুটবল এসেছে তখন থেকে 4-4-2 অথবা 3-5-2 ফরমেশনে। তো এই আলাদা আলাদা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে আসলে সবকিছুই করা হয়েছে। তো এইখানে এইগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো চিন্তা করছি, যে 4 ম্যান ডিফেন্সের মধ্যে দুইটা ডিফেন্ডারের কাজ কি, মাঝখানে ডিফেন্ডারের কাজ কি, অথবা এখানে যদি সময় পাই আমি এখানেও আলোচনাগুলো করে ফেলবো। তো আসি আক্রমণ ভাগে। তো প্রথম দিকে তো আক্রমণ ভাগে 7 জন খেলোয়াড় থাকতো। তো 7 জন খেলোয়াড়ের মধ্যে একজন থাকতো স্ট্রাইকার, যার কাজই হচ্ছে শুট করা। তো আমাদের মধ্যে যেটা হতো যে যে সবচেয়ে লিন এবং খুব জোরে শুট করতে পারে তাকে আমরা স্ট্রাইকার হিসেবে খেলাইতাম। আর ডান সাইড বাম সাইডে থাকতো যারা হচ্ছে আমাদের দলের জাদুকর। ওদের কাজ হচ্ছে অপোনেন্ট ডিফেন্ডারটাকে কাটায় কুটায় নিয়ে জাদু দেখিয়ে তারপরে গোল দেওয়া অথবা পাস দেওয়া, যে স্ট্রাইকারটা গোল করবে। তো ওই লিন স্ট্রাইকারটাকে ওইখানে রেখে দিয়ে তারা বাদ বাকিরা জাদু দেখাতাম, নাম্বার 10, নাম্বার 11, নাম্বার 7, নাম্বার 8, এরা সবাই জাদু দেখাইতাম। তো এই আক্রমণের কাজ হচ্ছে এনি হাউ বলটাকে গোল দেওয়া। সে যদি নিচ পোস্ট থেকে শুট করে গোল দেয় সেটাও সে পারবে, একদম গোলকিপারকে কাটায় যদি বল নিয়ে সে ভিতরে ঢুকে যায়, গোল। গোল ইজ কাউন্টেড। তো আমাকে গোল লাইন ক্রস করতে হবে। তো আক্রমণ ভাগের খেলোয়াড়দের মেইন কাজটাই হচ্ছে গোল দেওয়া। সে শুট করবে, তার কাজই হচ্ছে শুট করা। এখন সে যদি শুট না করে আর কি কি ওয়েতে গোল দিতে পারে, হ্যাঁ সে হেড দিয়ে গোল দিতে পারে। যেমন আমাদের কেউ যদি উপর দিয়ে পাস দেয় সেটা হেড দিয়ে সে গোল দিতে পারে, অথবা সে বডি, হাত ছাড়া বডির যে কোনো অংশ, লিগেল অংশগুলা ইউজ করতে পারবে। মানে লিগেল বলতে হচ্ছে ফুটবলের নিয়মে হাতের এখান থেকে বাকিটুকু দিয়ে সে কোনোভাবে বলের ডিরেকশন চেঞ্জ করতে পারবে না। সো এই ওয়ে ছাড়া যে কোনো ওয়েতে সে গোল দিতে পারবে। এখন বাদ দিয়েছে মাঝ মাঠ। মিডফিল্ডাররা এক সময়, আসল কথা, মিডফিল্ডারদের তেমন একটা ভূমিকা ছিল না। তাদের ভূমিকা ছিল ডিফেন্স যদি বল ক্লিয়ার করে সামনে না দিতে পারে, মাঝ মাঠের কাজ ডিফেন্ডারের কাছ থেকে বলটাকে সামনে পাস দেওয়া অথবা ক্যারি আউট করা। যে এই ডিফেন্ডারটা মানে মিডফিল্ডারটার কাজ হচ্ছে সে খুব দ্রুত গতিতে দৌড়াতে পারবে, সে খুব দম নিয়ে থাকবে এবং সে হচ্ছে ফুল খেলার সবচেয়ে বড় শক্তিশালী এবং পরিশ্রমী খেলোয়াড় হিসেবে সে থাকবে। তো এখনো, আজ পর্যন্ত এখনো কিন্তু এই নিয়মটাই চলে আসে, মাঝ মাঠের খেলোয়াড় হচ্ছে সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়। তার কাজ হচ্ছে সে হচ্ছে পুরা টিমের নিউক্লিয়াস। সে ডিফেন্স থেকে বলটাকে সামনে নিয়ে আসবে, আক্রমণে দিয়ে দিবে। এখনো মাঝ মাঠের কাজ এটাই, যে ডিফেন্ডারের কাছ থেকে বল নিয়ে এসে সামনে এসে প্লে মেকার হিসেবে যদি কাজ করে, যে সামনে এসে প্লে মেক করবে কোন খেলোয়াড়কে দিলে ইজিলি গোল দিতে পারবে। তো সে একই সাথে পরিশ্রমী, সে একই সাথে চিন্তাশীল, দুটোটাই থাকতে হবে। আবার সে ডিফেন্ডার হিসেবে কাজ করতে পারে, যেমন অপোনেন্টের প্লেয়ার যখন আসতে থাকবে সে প্রথম সারির ডিফেন্ডার হিসেবে কাজ করবে। আবার যেটা হচ্ছে যে ফরমেশন ক্রিয়েট করে, যে বিভিন্ন গ্যাপ থাকে, যেমন আমি 7 জনের বিরুদ্ধে খেলতেছি, আমি এখানে 2 জন আছি। তো সে কি করবে, পাশের জনকে পাস দিয়ে সে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে সে তার কাছ থেকে পাস রিসিভ করার মতো একটা গ্যাপ তৈরি করে ফেললো। তো পাস যখন এসে বললো, সে কিন্তু সে যখন পাস রিসিভ করলো, আরেকজন যখন সামনে এগিয়ে গেল অথবা পিছিয়ে গেল, তখন সে আরেকবার তাকে পাস দিতে পারলো। এই পাসিং স্কিল, পরিশ্রম, বলটাকে ক্যারি আউট করে সামনে নিয়ে যাওয়া, অপোনেন্ট খেলোয়াড়কে আটকানো,
এবং নিজের খেলোয়াড়দেরকে খেলা বের করে দেওয়া বা প্লে মেক করা, এই সবগুলা কাজ হচ্ছে মাঝ মাঠের কাজ। তো এই হচ্ছে চারটা প্রাইমারি খেলার ফরমেশন গুলা, যে একজন গোলরক্ষক থাকবে, রক্ষণশীল খেলোয়াড় থাকবে, মাঝ মাঠে খেলোয়াড় থাকবে, ফরওয়ার্ড খেলোয়াড় হয়ে যাবে। আমি আসলে কথা একটু শিক্ষণীয় জন্য চেষ্টা করলাম। আমি আসলে কখনোই টিচিং এ ছিলাম না, তাই আসলে কথা এরকম ভালো করে এক্সপ্লেন হয়তো বা করতে পারছি না। তারপর আমি চেষ্টা করব, এটা আমার যেহেতু প্রথম এক্সপ্লেন ভিডিও, প্রথম পার্ট, সো এটা হয়তোবা দুর্বল আকারে যাবে, ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে ভালো আকারে বেরোবে। তো এই আমরা বেসিক ফুটবল খেলার খেলোয়াড়দের পজিশন নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন এবং কমেন্ট করবেন, তাতে আমি ইন্সপায়ার হব এবং আমি সামনে আরো ইজিয়ার করে ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো এখানেই রাখলাম। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।